আমার ভাই আসছে, তোমার মাকে তো জীবনও দেখে নাই। তোমার মার এই বেশভূষা দেখে আমার ভাই মনে করছে যে উনি এই বাড়ির কাজের মহিলা। মা, তুমি এখানে চা বেচতেছ? তুমি আমারে আর কত কষ্ট দিবে? আমার বউ আমারে বললো চা বিক্রি করতেছে। আমি এই কথা শোনার পরে নিজের আর সামলা রাখতে পারি না। আমি এই জন্য তোমাকে নিতে আসছি। আমি থাকতে তুমি এত কেন কষ্ট করো? ভিক্ষা করো, চা বিক্রি করো, এত কষ্ট দরকার কি তোমার? আমি না তোমার সন্তান? তুমি না আমার জন্ম দিছো? তাহলে এত কষ্ট কেন করো আম্মা? বাবারে, কিছু কিছু কষ্ট সন্তানের ভালোবাসার জন্য করতে হয়। আমি চাই নাই ভালোবাসা, আমি শুধু চাই তুমি আমার পাশে থাকবা, সবসময় আমার পাশে থাকবা। তুমি পিছিয়ে কি করছো না করছো আমি সব ভুলে গেছি। তুমি আমাকে মাফ করে এখন তুমি আমার সাথে চলো, আমার বাসায় থাকবা, চলো। না বাবা, আমি তো তোর আগেই কইছি আমি যাব না। আমি চাই না তোর সংসারে অশান্তি হোক, তোরা ভালো থাক, এটাই আমি চাই। তুমি এটা কেমন কথা বলতেছো? আমার সংসারে অশান্তি? আমি যেদিন থেকে আমার বউরে বিয়ে করছি সেদিন থেকে তো আমার জীবন অশান্তি শুরু হয়ে গেছে। তুমি আর নতুন করে কি অশান্তি শুরু করবা? অথচ দেখো, আমার বাড়িতে থাকার কথা তোমার, অথচ তুমি না থেকে আমার শ্বশুর থাকতেছে। শ্বশুর থাকতেছে নন স্টপ, দিনের পরে দিন, রাতের পরে রাত, ভালো মন্দ খাইতেছে, ঘুমাইতেছে, ফিরতেছে। অথচ তুমি রাস্তা রাস্তা ভিক্ষা করতেছো, চা বিক্রি করতেছো। খারাপ লাগে না আমার? আমার তো খারাপ লাগে। তোমার তো ন্যূনতম কমন সেন্সটুকু আছে, অথচ আমার শ্বশুরের কোনো কমন সেন্স নেই। আমার বোর কাছে আমার শ্বশুরই সব। যাই হোক মা, আমি তোমার এত কথা বলতে পারতেছি না, এখন কোনো কথা আমি শুনবো না তোমার। তোমার এই চার ব্যবসা রাইখা এখন আমার সাথে তুমি চলো। চলো, এখন থেকে তুমি এই বাড়িতেই থাকবা। তুমি এত কিছুর পরেও সেই তোমার মাকে বাড়িতে নিয়ে এসছো, আমাকে তোয়াক্কা করে তুমি তোমার মাকে নিয়ে আসছো। তোমাকে কি তোয়াক্কা করবো? কি তোয়াক্কা করবো তোমাকে? আমি এই সংসারটা চালাই, আমি ইনকাম করি, আমি পাঁচতলায় বসে এসির বাতাস খাবো, আর আমার মা রাস্তা রাস্তা চা বিক্রি করবে, ভিক্ষা করবে, সে গাছের নিচে থাকবে। দেখো, এই সংসারটা আমার, এই সংসারটা আমি মেনটেন করি, তাই আমি যা বলবো তাই হবে। আমি তোমার মাকে নিয়ে থাকবো না এই বাড়িতে। কে কার সাথে থাকবে বা না থাকবে এটা একান্তই ডিসাইড করবো আমি। তুমি ডিসাইড করার কে? কে তুমি? কে তুমি বলো? আমি কে মানে? আমি তোমার বউ। এই বাড়িটা আমার, আর এই সংসারটাও আমার। এই সংসারের সব দায়িত্ব আমি পালন করি, তুমি তো তেমন কিছুই করো না। সো আমি এই সংসারে যে ডিসিশন দিব সেটাই ফাইনাল। আর তোমার মা তোমার ছোট ভাইয়ের ঘরে টিকতে পারেনি, আমার ঘরে কেন টিকবে? হ্যাঁ, তোমার কি মনে হয় যে উনি অত ভালো একটা মেয়ের সাথে টিকতে পারলো না, আমার সাথে টিকতে পারবে? কখনোই না। আমি তোমার মাকে নিয়ে এই এক ছাদের নিচে কোনো দিনও থাকবো না। এখনো সময় আছে, তোমার মাকে বের করো। বাহ, এই বাড়ি তোমার, তোমার কথা মতো চলবে। এই বাড়ি আমার, আমি আমার টাকায় কিনেছি, পরিশ্রমের টাকা দিয়ে কিনেছি। আর চাকরিটা করতেছি পরিশ্রম করে, কিন্তু চাকরি করে টাকা উপার্জন করি। হ্যাঁ মানলাম, তোমার বাবা আমাকে চাকরি দিয়েছে, সে অনেক সহযোগিতা করছে, আমি প্রয়োজনে তার টাকা দিয়ে দেব। কিন্তু তুমি কোনো কথা বলবা না আমার মার বিষয়ে। আমি বাইচা থাকতে তোমার মা এই বাড়িতে থাকতে পারবে না, তাহলে তোমার সাথে আমার সংসার টিকবে না। কি হয়েছে মা, এত চিল্লাচিল্লি করছিস কেন? আপনার মেয়ে আমার মাকে এই বাড়ি থেকে বের হয়ে যেতে বলছে। আমার মাকে সে সহ্যই করতে পারতেছে না। আপনি জিজ্ঞেস করেন কেন আমার মাকে সে সহ্য করতে পারতেছে না? আমার মা গরিব, এই জন্য। বাবা দেখো, মহিলার দিকে তাকাও। এই সেই মহিলা যে কিছুক্ষণ আগে আমাদের কাছে চা বিক্রি করেছিল। আর উনি আমাদের কাছ থেকে টাকা কেন নেয়নি জানো? কারণ উনি আমার আদরের শাশুড়ি, আমার এই হাজবেন্ডের একমাত্র মা, ফকিন্নি মা, যার কারণে আমাদের কাছ থেকে টাকাটা তখন নেয়নি সে। আমার মাকে এই বাড়ি থেকে বের হয়ে যেতে বলছে। আমার মাকে সে সহ্যই করতে পারতেছে না। আপনি জিজ্ঞেস করেন কেন আমার মাকে সে সহ্য করতে পারতেছে না? আমার মা গরিব, এই জন্য। আমার হাজবেন্ডের অবস্থা দেখছো? ও ওর এই ফকিন্নি মাকে বাড়িতে নিয়ে আসছে। আমি তো বিয়ের শুরুতেই বাড়ি থেকে ওনাকে বের করে দিয়েছিলাম, কারণ ওনার সাথে আমি কিভাবে সমাজে চলবো বলো তো? আমার মেয়ে যা বলেছে ঠিকই বলেছে। তোমার মায়ের বেশ পোশাক দেখেছো কি নোংরা? তোমার মা আমার মেয়ের সাথে মানিয়ে চলতে পারে। আরে তোমাকে আমার মেয়ে ভালো ব্যক্তি বিয়ে করেছে, সেই জন্য গ্রাম থেকে তুলে নিয়ে এসে আমি তোমাকে চাকরি দিয়ে প্রতিষ্ঠিত করেছি। তাই বলে তোমার এই গায়া মাকে আমার মেয়ের বাড়িতে নিয়ে আসবা? আপনার মুখে এই টাইপের কথা কখনো মানে না। আপনি একটা শিক্ষিত, ভদ্র, মার্জিত ফ্যামিলির লোক। আপনি আপনার মেয়েকে বুঝাবেন কি? উল্টা আপনি দেখাচ্ছে আরেকটা। এখন বুঝতে পারছি আমার বউ, আপনার কারণে আমার বউ নষ্ট হচ্ছে। আপনার মতো বাবা যে ফ্যামিলিতে আছে ওই ফ্যামিলিতে কখনো সুখ আসবে না। তো আমি আপনার সাথে বাড়াবাড়ি করতে চাচ্ছি না, কারণ আপনি আমার শ্বশুর।
আপনি এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরোন আমার বাড়ি থেকে। ঠিক আছে, যাচ্ছি। আমি এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না। মা, তুই থাক, আমি চলে যাচ্ছি। ড্যাং ড্যাং করে সারাক্ষণ হাঁটতেই থাকেন ঘরের মধ্যে, কেন কাম কাজ চোখে দেখেন না? শরীর পাল্টাছেন বৈশা বৈশা। ধরেন এই যে বাজারে ব্যাগ আর টাকা, বাজারে যান, বাজার করে নিয়ে আসেন। মা তুমি বাজার করতে গেছিলাম বাজান। তুমি বাজার করতে গেছিলে মানে? তোমার তো শরীর খারাপ, তোমার তো বাজারে যাওয়ার কথা না। নিশ্চয়ই তোমার বৌমা পাঠাইছে বাজারে, তাই না? সত্যি করে বলো মা। আরে বাজান, বৌমা কইলো মাছ শাক সবজি লাগবো, তাই আমি নিজের থেকে আনতে গেলাম। বৌমার কোনো দোষ নাই। দোষ আছে কিনা নাই সেটা কিন্তু আমি ভালো করে জানি। আমি কিন্তু আমার বউকে চিনি। আমি আমার বউর সাথে সংসার করতেছি অনেক দিন যাবত। তোমাকে যেদিন থেকে এই বাড়ি থেকে নিয়ে আসছি সেদিন থেকে কিন্তু সে সহ্যই করতে পারে। তোর ছোট ভাই তার বউ আমার বাড়ি থেকে বাইর করে দিছে। আমার তো যাওয়ার কোনো জায়গা নাই, ভিক্ষা করতেছি। আমি নাকি তোর ভাইয়ের কাছে বুঝ হয়ে গেছি, তোর ভাইয়ের শ্বশুর শাশুড়ি তারা বেড়াতে আইছে। আমি থাকলে নাকি আগে থাকার জায়গার সমস্যা হয়ে যায়, লেগে আমার কইলো বাড়ি থেকে চলে যেতে। সবই বুঝলাম তোমার কথা, বাসায় গেল না কেন? তুমি তোমার বাসা চেনো? আমি চাই না আমার লেগে তোকে ফ্যামিলিতে আবার অশান্তি হোক। তোরা ভালো থাক, আমি এইটাই চাই। আমার নিয়ে কোনো চিন্তা করিস না বাজার। তোমার পাইছি আমি এতদিন পরে, আমার বাসা চলো। বাসা যাবে মানে? আর বাসা যাবে? কেন যাবে? তোমার মাকে কি এমনি এমনি বের করে দিছে তোমার ভাইয়ের বউ? নিশ্চয়ই কিছু করছে, আর নাহলে অকারণ তোকে বের করে দেয় না। আর তুমি কিভাবে মনে করলা যেরকম একটা অকর্মার ঢেকিকে আমি আমার বাসায় নিয়ে উঠাবো? কোনোদিনও না। তোমার ছোট ভাইয়ের বউ যেহেতু রাখতে পারেনি, আমি কেন রাখবো? কখনোই না। আমার মা আমার বাসা যাবে, তোমার সমস্যা আছে? আমি তো বুঝলাম না। আমার সমস্যা আছে। তোমার মায়ের গেটআপ দেখো, অবস্থা দেখো। আমাদের বাসায় আমার বাবা থাকে, আমার বাবার সামনে যদি তোমার মাকে নেই তো আমি কি বলবো তাকে যে কেন হুট করে এইভাবে ফকিন্নি ভিক্ষুক অবস্থায় নিয়ে আসছি? তখন এক্সপ্লেইন করবে আমার বাবার সামনে যে তোমার ছোট ভাই আর ছোট ভাইয়ের বউ তোমার মাকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিছে আর তুমি নিয়ে আশ্রয় দিছো। কিভাবে শ্বশুরের সামনে এই কথা বলবা? আমার বাবা যতদিন আমার বাসায় আছে, তোমার মা কেন, তোমার কোনো আত্মীয় স্বজন আমি নিবো না। তুমি আমার মাকে ভিক্ষুক বললা? ভিক্ষুককে ভিক্ষুক বলবো না তো কি বলবো? ম্যাম সাহেব বলবো। সে আমার মা, সে আমাকে গর্বে ধারণ করছে। তুমি যদি আরেকটা কথা বলো হরিনাম মা, চলো তুমি আমার বাসা চলো। আমি দোয়া করি তোরা ভালো থাক, আমার জন্য অশান্তি দরকার নাই। ভালো থাক বাবা। মা মা, তোমার এত বড় সাহস, তুমি রাস্তাঘাটে আমার গায়ে হাত তুলছো, তাও আবার তোমার ওই গরিব ফকিন্নি মার জন্য। দেখো, মুখে লাগাম দাও। আমি বলতেছি মুখে লাগাম দাও। তুমি আমার মাকে আশেপাশে কথা বলছো, এই জন্য আমি তোমার গায়ে হাত দিচ্ছি। আমি কি মিথ্যা কিছু বলছি? হ্যাঁ, যা সত্যি আমি তাই বলছি। তোমার মা তো একটা অলক্ষী। তোমার মা যদি এতই ভালো হতো তাহলে তোমার ছোট ভাইয়ের কাছে টিকতে পারলো না কেন? হ্যাঁ, সেটাও তো তার ছেলে। তোমার ছোট ভাইয়ের বউ কেন তোমার মাকে রাস্তায় বের করে দিল? হ্যাঁ, নিশ্চয়ই কোন আকাম কুকাম করছে, আর না হলে চুরি করছে হয়তো বা, এই জন্যই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছে। আর তুমি কিভাবে ভাবলা এরকম একটা চোরকে আমি আমার বাসায় নিয়ে আসবো? তাহলে আমি এক কাজ করি, তুমি আমার মাকে আজে বাজে কথা বলার আগে, তোমার বাপ তো আমাদের বাড়িতে থাকে তাই না? আমার কাছে থাকে, শ্বশুর বাড়ি থাকে। তোমার বাপ তো একটা নির্লজ্জ বেহায়া। এক কাজ করি, তোমার বাবাকে এই বাড়ি থেকে বের করো। তুমি কি বলছো সব? আমার বাবাকে বের করে দিবা মানে? কেন চুপ থাকবো? এখন লেগে গেছে না? এখন লেগে গেছে। নিজের বেলায় 16 আনার, পরের বেলায় 1 আনা না। শোনো, তুমি ভেবেছিও না আমি তোমাকে কখনো বলছি, এখনো বলি, এটা কিন্তু আমার কথা না। এই রাস্তাঘাটে যে মহিলাটা ভিক্ষা করতেছে এটা কিন্তু আমার মা। আমি তার কারণে কিন্তু পৃথিবীতে আসছি। তুমি এত বড় বড় কথা বলতেছো। পারবে তুমি তোমার বাবাকে এই বাড়ি থেকে চলে যেতে? পাঠায় দিতে পারবে? তুমি যেমন পারবে না, ঠিক আমিও তেমন পারবো না। আমার মা রাস্তায় ভিক্ষা করতেছে, আমি এটা দেখবো? পৃথিবীর কোনো পুরুষ পোলা এটা দেখবে তাকায় তাকায়া? তার মাকে অবশ্যই বাসায় নিয়ে আসবে। তোমার মা তোমাকে জন্ম দিলেও আমার বাবা কিন্তু তোমার মায়ের থেকেও বড় দায়িত্ব পালন করেছে। হ্যাঁ, ওই ছোটবেলা থেকে সন্তানকে বড় করা এটা আহামরি কোনো বিষয় না, কিন্তু তোমাকে কিন্তু আমার বাবা চাকরি দিয়েছিল, যার কারণে তুমি এখন পর্যন্ত এই শহরে টিকে আছো। গ্রাম থেকে উঠে আসছিলা, ভুলে গেছো তুমি? আমার বাবাকে যদি তুমি এই বাড়ি থেকে বের করে দেওয়ার কথা বলো তাহলে ওটা হলো তোমার অকৃতজ্ঞতা, বুঝতে পারছো? তোমার মা কাজের মহিলা, আমার ভাই আসছে, তোমার মাকে তো জীবনও দেখেনি। তোমার মার এই বেশভূষা দেখে আমার ভাই মনে করছে যে উনি এই বাড়ির কাজের মহিলা। এখন খুব ভালো লাগতেছে না শুনতে?
তোমাকে আমি বারবার বলছিলাম যে তোমার মাকে এই বাড়িতে রাখার দরকার নেই। তোমার মা আনকালচার একটা গাইয়া, সে কোনোদিনও এই সোসাইটিতে ভালোভাবে থাকতে পারবে না। কিন্তু তুমি আমার কোনো কথাই শোনোনি, তোমার মাকে এই বেশভূষাতেই এখানে রেখে দিয়েছো। এখন আমার ভাই কাজের মহিলা মনে করছে, ওর দোষ কোথায় এখানে? তোর ভাই আমার মাকে কাজের মহিলা বলছে, আর তুই সেটা নীরবে হজম করে নিলি। তুই সেটা প্রতিবাদ করবি না, তুই বলবি না যে এটা আমার শাশুড়ি। তুমি কি করব? আমার দোষ কোথায়? আমার ভাইয়ের দোষ কোথায়? তোমার মাকে তো আমি বলছিলাম যে একটু পরিপাটি হয়ে থাকেন, কিন্তু না, সে তো ওভাবে থাকবে না। সে সারাদিন খাবে দাবে ঘুমাবে, এটা করবে ওটা করবে। আর এই জন্যই তো তোমার ছোট ভাইয়ের বউ লাথি মারা বের করে দিছিল। কারোর সাথে তো চলা যায় না সমাজে, তোমার মাকে নিয়ে এসে আমার ঘাড়ে উঠছে, আর এখন মানিজ্য নষ্ট করতেছে আত্মীয় স্বজনদের কাছে। ভাইয়া আপু তো ঠিক কথা বলছে, আপনার মাকে তো দেখে কাজের মহিলাই মনে হয়। সে আপনার মা একটু মার্জিত সুন্দর মতো চলাফেরা করবে, সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করবে, এরকম ভাবে থাকলে তো সবাই কাজের মহিলা বলবে। এই, একদম চুপ। তুই যদি আরেকটা কথা বলো, এই একদম চুপ। বেরো, বেরো আমার বাড়ি থেকে, বেরো। তাই তুমি আমার ভাইয়ের সাথে এরকম করছো কেন? তোর ভাইয়ের সাথে কি করবো? কি করবো তোর ভাইয়ের সাথে আমি? তোর ভাই আমার মাকে যা ইচ্ছা তাই বলবে, সেটা আমি নীরবে হজম করে নিব মনে করছি? কোনোদিনও না। আমি হজম করার মতো ছিলেন। এই তুই বেরো আমার বাড়ি থেকে, বের হ, বেরো। পাউল জানি কোথাকার। তোরে যেদিন থেকে আমি এই বাড়িতে বউ বানায় নিয়ে আসছি, সেদিন থেকে এটার বাড়ি নাই, এটা তুই জাহান্নাম বানায় ফেলছিস। তুই আমার মায়ের যে অত্যাচার গুলা করছিস, আমি এতদিন মুখ বুঝে সহ্য করছি। কেন সহ্য করছিস জানো? আমি মনে করছিলাম তুই এই নিয়ে শুদ্ধাবি, এই নিয়ে শুদ্ধাবি। না, তুই শুদ্ধামের মেয়ে না। আসলে তোর বংশগত সমস্যা আছে। তুই সাংসারিক মেয়ে না, তুই সংসার করে খেতে পারবি না। তো আমি তোর এই ফ্যামিলিতে, আমার এই বাসায় আমি আর এক মুহূর্তে দেখতে পাচ্ছি না। তুই এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরোবি। আমি তোর ডিভোর্স লেটারটা পাঠাই দেবো। বের হ আমার বাড়ি থেকে, বের হ। বাবা থাক না, এসব বাদ দে। মা, তুমি কোনো কথা বলবা না। একটা মানুষের সীমা থাকে, ও সীমা লঙ্ঘন করছে অনেক আগেই। পরে অনেক আগে উচিত ছিল এই বাড়ির থেকে বের করে দেওয়া, কিন্তু না, আমি সব নীরবে হজম করছি। আর হজম করবো না, অনেক হয়েছে। তুই একটা বাইরের ছেলের সাথে, তোর খালাতো ভাইয়ের সামনে তুই আমার মাকে কাজের মহিলা বলে তোর ভাই, আর তুই সেটা মজা নেস না? মজা নেস? এই, আমি গরিব, আমি গ্রামের ছেলে, মানলাম। তোর বাবা আমাকে সহযোগিতা করছে, সহযোগিতা করে ভালো একটা চাকরি দিয়েছে। আমি তো এই জন্য তোর অনেক ভালো রাখছি। তুই বলতে পারবি তোর কোন দিক থেকে আমি অসম্মান করছি, বা কোন দিক থেকে আমি তোর কমতি রাখছি? তাহলে তুই আমার মার সাথে এমন করছিস কেন? এমন করছিস কেন? তো আমি তোর সাথে কোনো কথা বলতে চাচ্ছি না। আমার মাথা রক্ত উঠে গেছে। তুই এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হবি। আমি তোর ডিভোর্স লেটারটা পাঠাই দেবো। যা, বের হ আমার বাড়ি থেকে, বের হ। মা, তুমি কোনো কথা বলবো না। আমি তো হচ্ছে একটা কুলাঙ্গার সন্তান। মারে দিনের পরে দিন অত্যাচার করছে, আমি নীরবে সহ্য করছি। কিচ্ছু বলিনি তোর, কিচ্ছু বলি নাই। কিচ্ছু না বলাতে তুই মাথায় উঠে গেছিস না? আর না, তোর সাথে আমি আর কোনো প্যাচেল পারবো না। বেরো, বেরো আমার বাড়ি থেকে।